আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। পাবনা জেলার সুজানগর থানাধীন তৈলকুণ্ড এলাকা থেকে মুস্তাফিজুর রহমান লিটন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12-র একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে 1000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা হসপিটাল ও ক্লিনিকের মালিক রফিকুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে 1 লাখ টাকা জরিমানা এবং 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে ক্লিনিকটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান এ দণ্ডাদেশ দেন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে রড ও ডাল। বাংলাদেশ ভারত দু দেশের চুক্তি অনুযায়ী ট্রানজিটের প্রথম চালানের পণ্য বুধবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে আসে। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 2018 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় বাংলাদেশ বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করছে ভারত। বগুড়া নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার ভাগদুবরা গ্রামে সবজি বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 10টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি ও 136 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ট্রাকের চালক কাবিল হোসেন, হেল্পার 7 হোসেন ও সবজি ব্যবসায়ী ছোটন মিয়াকে। ব্যাটালিয়নের অধিনায়ক জয়নাল আবেদিন এর সংবাদের সত্যতা নিশ্চিত করেন। ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ এর কার্ড থাকলেও চাল পায়নি কার্ডধারীরা। চেয়ারম্যান বলছেন, কার্ড ছাড়াই শতাধিক লোকজনকে চাল দেওয়ার সৃষ্টি এই অবস্থার। আর ইউনিয়ন পরিষদ সদস্যগণ বলছেন, ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সব চাল ইউপি কার্যালয়ে আনা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে দেখা দেয় উত্তেজনা। স্থানীয় প্রশাসন বলছে, তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এমনই চিত্র উঠে এসেছে আনন্দ টিভির ক্যামেরায়। ময়মনসিংহ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন মরিয়ম রিমু। উপজেলার মেদুদুয়ারি ইউনিয়নের 4083 জন দুস্থ, অসহায়, অতি দরিদ্র, দুর্যোগগ্রস্ত লোকদের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে 10 কেজি করে চাল বিতরণ শুরু হয় 2 দিন ধরে। সে ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে লোকজন কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে আসতে থাকে। তবে দুপুরের দিকে মজুতকৃত চাল শেষ হয়ে যায়। ফলে কার্ডধারী অনেকেই চাল না পেয়ে খালি হাতে ফিরে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কার্ড থাকলেও চাল না পাওয়ার কথা জানালেন দুস্থরা। বিভিন্ন ওয়ার্ডে কার্ডধারীরা চাল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন খোদ ইউপি সদস্যরা। বললেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের। জনগণ আমাদেরকে সর্বোচ্চ আস্থা নিয়ে আমাদের এখানে পাঠিয়েছে। আমরা চাই যে এই ধরনের দুর্নীতি যেন কোনো পরিষদে না হয়। কেন স্যার নাই তা তো জানি না, মানে মুখের 483 তাহলে চা তো ওই পরিমাণ আসার কথা। কার্ড ছাড়া শতাধিক অসহায় লোকজনকে চাল দেওয়ায় এমনটা হতে পারে বলে মনে করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বললেন, যারা পাননি তাদেরকে খোলা বাজার থেকে চাল কিনে দেওয়া হবে। 74টা আমার কার্ডের শর্ট করছে, এরকম আমি মনে হয় এরকম 100 চাউল আমি মানুষকে দিয়ে দিচ্ছি, স্যার কার্ড ছাড়াই দিচ্ছি। এনাদেরকে আমি আমার ইউনো স্যারের সাথে কথা বলছি যে স্যার আমার ব্যক্তিগত টাকা দিয়ে হলেও আমি খোলা বাজার থেকে চাল কিনে আমি তাদেরকে চাল দিয়ে দেব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বললেন, তদন্তে অনিয়ম পরিলক্ষিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমি এখানে চলে এসেছি। এসে আমরা দেখছি যে আসলে কেন, কি কারণে কতগুলো মানুষ চাল পায়নি এগুলো আমরা খুঁজে দেখছি। খুঁজে দেখে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। করোনার এই সংকটময় মুহূর্তে অসহায়দের চাল নিয়ে চালবাজি মানতে রাজি নন এলাকাবাসী। ঘটনার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন চায়ের আড্ডা ও মোড়ে মোড়ে বিষয়টি হয়ে ওঠে প্রধান আলোচ্য বিষয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছেন এলাকাবাসী। মরিয়ম রিমু, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত টানা 65 দিন মৎস্য শিকারে নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে সাগরে ফিরেছেন জেলেরা।
ফলে অবরোধের সময়ে ধার দেনার ধকল কাটিয়ে উত্তর রাত থেকে শুরু হচ্ছে রূপালীর ইলিশ শিকার। প্রশাসনের তৎপরতায় গত 2 মাস ধরে সমুদ্র ও নদীতে নামতে পারেনি মৎস্য আহরণকারীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ মৎস্য অধিদপ্তরের অধীনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের পৌর বন্দরের গোলাপবাগ হাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ ও মোবাইল কোর্টে 2 ব্যক্তির 8,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় 6 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বৃদ্ধ কালাম শাহর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে ঘটনা ঘটে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।